হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি কিডনি কেয়ার। আজ এই ভিডিওতে আপনারা জানবেন ডাব ও নারকেল কেন একজন কিডনি পেশেন্ট খাবেন না। গরমের দিনে শরীরে জলের চাহিদা মেটাতে ও বডিতে ইলেকট্রোলাইট, ভিটামিন, মিনারেলস এসব ব্যালেন্স করতে আমরা ওআরএস, লেবু শরবত, ডাবের জল খেয়ে থাকি। একজন কিডনি ফেলার পেশেন্ট যদি ডাব বা নারকেলের জল খান তবে তার শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে তা আপনাদের জানা প্রয়োজন। ডাব বা নারকেলের জলে ইলেকট্রোলাইট, মিনারেলস, সোডিয়াম, পটাশিয়াম, প্রচুর এনার্জি এসব থাকে যা ওআরএসের থেকে বেটার ওয়ার্ক করে। একজন কিডনি ফেলার পেশেন্টের বডিতে ওই ডাব বা নারকেলের জলে থাকা পটাশিয়াম ক্ষতি করতে থাকে। কিডনি পেশেন্টরা নারকেলের জল বা ডাবের জল বা নারকেলের লাড্ডু, চাটনি খেলে বডিতে পটাশিয়াম লেভেল বাড়তে থাকে। পটাশিয়াম আমাদের বডি তৈরি হয় না, যে কোনো প্রকার খাবার থেকে আমাদের বডিতে সেটা পৌঁছায়। তো আপনি এমন কিছু খাবার ইনটেক করেছেন যেখানে পটাশিয়াম হাই থাকে, তবে আপনার ব্লাডে পটাশিয়াম লেভেল বাড়তে থাকবে। শরীরে পটাশিয়াম লেভেল নর্মাল থাকলে তা আমাদের মাসেলসকে শক্তি প্রদান করে, এনার্জি প্রোভাইড করে, যার ফলে আমাদের ফুর্তি হাই থাকে, চলতে কোনো প্রকার সমস্যা হয় না। কিন্তু এই পটাশিয়াম বৃদ্ধি পেলে আমাদের বডিতে যে মাসেলস তা দুর্বল করে তোলে। আমাদের যে হার্ট প্রতি সেকেন্ডে পাম্প করছিল, পুরো শরীরকে ব্লাড সার্কুলেশন করছিল, সেই হার্টে পটাশিয়াম বৃদ্ধির ফলে এফেক্ট হতে থাকে, হার্ট কমজোরি আসতে থাকে, যার ফলে হার্ট পাম্পিং কমতে থাকে। এই সিচুয়েশনে বিপি কমতে থাকে। পেশেন্ট খুশি হয়ে যান যে আমার তো প্রেশার প্রথমের দিকে অনেক হাই ছিল, এখন তো আমার ধীরে ধীরে প্রেশার আমার কমতে শুরু করেছে, আমি বিপির মেডিসিন কমিয়ে দিই তবে আমার প্রেশার কমে যাবে। এমনকি কিছু কিছু পেশেন্ট আছেন যারা বিপির মেডিসিন কম খেয়ে থাকেন, তবুও তার প্রেশার কম থাকছে, ফলে তিনি খুশি হয়ে যান। কিন্তু এরকম চলতে থাকলে বিপি ফল করে যায় ও হার্ট স্লো ডাউন হতে থাকে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় বা হার্ট অ্যাটাক হয়ে রোগী তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন। তাই একজন কিডনি ফেলার পেশেন্টের ব্লাড রিপোর্টে পটাশিয়াম ভ্যালু 7+ আসলে তৎক্ষণাৎ সেই পেশেন্টকে এমার্জেন্সি বেসিসে ডায়ালিসিস করার পরামর্শ দেয় একজন ডক্টর। হতে পারে তার ক্রিয়েটিনিন লেভেল, ইউরিয়া লেভেল খুব একটা বেশি নেই, হাতে বা পায়ে সোয়েলিং নেই, এতে কোনো যায় আসে না, কিন্তু তার পটাশিয়াম 7+ থাকলে এমার্জেন্সি বেসিসে ডায়ালিসিস করতেই হবে, কারণ বডিতে থাকা হাই পটাশিয়াম বাইরে বের করার এটাই একমাত্র রাস্তা। তাই প্রতিটি কিডনি ফেলার পেশেন্টকে হাই পটাশিয়াম খাবার অ্যাভয়েড করে চলতে হবে। এই পরামর্শই একজন ডায়েটিশিয়ান বা একজন ডক্টর কিডনি ফেলার পেশেন্টকে দিয়ে থাকেন, যার মধ্যে নারকেল বা ডাবের জল বিশেষভাবে অন্যতম। তেমনি ফল যেমন কিউই, কলা, অ্যাভোকাডো বা যে কোনো প্রকার ড্রাই ফ্রুটস, গুড়, আখের রস এবং যে কোনো ধরনের শাক, আলু এসব খাবারে হাই পটাশিয়াম থাকে। তবুও যদি আপনার বুঝতে অসুবিধা হয় যে কোন কোন খাবারে হাই পটাশিয়াম থাকে, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে কোন কোন খাবারে পটাশিয়াম আছে। প্রত্যেকটি খাবার আপনি সার্চ করে দেখতে পারবেন যে কোন কোন খাবারে কত পরিমাণ পটাশিয়াম থাকে। সব খাবারে পটাশিয়াম থাকে, তবে কিছু খাবারে কম এবং কিছু খাবারে বেশি। তাই বেশি পটাশিয়ামযুক্ত খাবারগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে একজন কিডনি ফেলার পেশেন্টকে। তো আপনারা আশা করছি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে কেন একজন কিডনি ফেলার পেশেন্ট নারকেল বা ডাবের জল খাবেন না বা হাই পটাশিয়ামযুক্ত খাবার খাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কিডনির যত্ন নেবেন। ধন্যবাদ। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।